হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ ইজ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তা আমি তোমাদের প্রথমেই জানতে যাই যে সামনে তো পুজো চলে এসছে, তা তোমাদের জামাকাপড় কেনাকাটা কমপ্লিট হয়েছে কি না। আমার যদিও কমপ্লিট হয়নি, কিছু কিছু কিনেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার আর মেয়ের বার্থডে না এই পুজোর সময়, মানে পুজোর ঠিক আগ দিয়ে, মানে সেপ্টেম্বর মাসে, তোমরা তো জানোই সেটা। আর পুজোর সামনেই তা আমাদের কি হয়, বার্থডে প্লাস পুজোর কেনাকাটা একসাথেই মিলেমিশে একাকার হয়ে যায়। সুতরাং ওই আলাদাভাবে বার্থডের কেনাকাটা বা পুজোর কেনাকাটা হয় না। তা কিছুটা হয়েছে, আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, আর কিছুটা হয়নি, যেইগুলো শেয়ার করতে পারবো না। আবার কবে কিনবো সেটাও এখনও বুঝতে পারছি না। যাই হোক, সবাই হয়তো কেনাকাটা শুরু করে দিয়েছো, আর তোমরা কিন্তু বলো হ্যাঁ তোমাদের কাদের কাদের পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর কাদের কাদের এখনও বাকি আছে। আর এখানে দেখো দেখাচ্ছি আমার ড্রেসিং টেবিলটা আজকে একটু ভেতর দিকটা না রং করবো। তা অনেক দিন ধরেই ভেবেছিলাম ড্রেসিং টেবিলের ভেতরটা রং করবো, কারণ কি বলতো, আমার বিয়ের সময় যখন ড্রেসিং টেবিলটা দেওয়া হয়েছিল না, খুব তাড়াহুড়ো করে তৈরি করে দিয়ে দিয়েছে, আর ভেতরটা না রং করেনি। তা এত বছর বাদে এখন ড্রেসিং টেবিল রং করা হবে। তা কিছুটা রং করা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, যদিও হাজব্যান্ডই করছে, আমাদের তো রং আছেই, তা সেখান থেকে হাজব্যান্ড বললো যে আজকে রংটা করিনি। তাই এই তো চলতে থাকছে। আর যেটা তোমাদের বলার, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা ঠিক অন্য রকম হবে। অ্যাকচুয়ালি এরকম ধরনের ভিডিও আমি অনেক দিন বাদে দিচ্ছি, আর এই এরকম ধরনের ভিডিও কিন্তু আমার দিতে খুবই ভালো লাগে। আর যেহেতু আজকে রং করছে, এই জন্য ঘরবাড়ির অবস্থা ওলটপালট হয়ে রয়েছে, ঘরে কাজ হলে যেমন হয়। তা তোমাদের যেটা বলছিলাম যে আজকে যে ভিডিওটা দিচ্ছি, আগেও আমি এরকম ধরনের একটা ভিডিও দেখেছি, তোমরা যদি পারো তাহলে সেটা দেখে নিতে পারো। যদিও অনেকটা নিচের দিকে আছে আমার ভিডিও, মানে স্ক্রল করে তোমরা দেখতে যদি চাও তাহলে অনেকটা নিচের দিকে আছে, সেই রকম ধরনের ভিডিও একটা দুটো রয়েছে। যেটা বলার সেটা হচ্ছে, পুজোর আগ দিয়ে তো আমাদের প্রচুর জিনিসপত্র কিনতে হয়, আর সেই জিনিসপত্র কিনতে কিনতে কিন্তু আমাদের টাকা অনেকটাই খরচ হয়ে যায়। তা আমরা এক্সট্রা আলাদা করে বাড়িঘর সাজানোর জন্য কিন্তু কিছুই সেরকমভাবে কিনে উঠতে পারি না। তা যদি আমরা বাড়িঘর সাজানোর জন্য, মানে ঘরের জিনিসপত্রই, ফেলে দেওয়া জিনিসপত্র ধরো, সেইগুলো দিয়েই বাড়িঘর সাজিয়ে নিই, তাহলে কেমন হয়। আজকে ভাবলাম যে এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি যেভাবে রাখি ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের আইডিয়াগুলো দিই সব সময়। তা আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই আইডিয়াগুলো অনেক দিন ধরে আমার মাথার মধ্যে ঘোরাফেরা করছিল। এই যে কাপগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ঠিকই, কিন্তু একদিন দুদিন ইউজ করার পর দেখবে সেটা আর ইউজ করতে ইচ্ছা করে না, সেটা এমনিই পড়ে থাকে। আর এই কাপগুলো আমার বাজার থেকেও কেনা না, এটা হচ্ছে আমার মেয়ে গিফটে অনেকগুলো পেয়েছিল। তা সেই জিনিসগুলো আমি কী করি, এরকম টুকিটাকি কাজগুলোতে ব্যবহার করি। আর এটা পুরোটাই আমি রান্নাঘরের কাজে ব্যবহার করি। আর কি কি জিনিস রেখে আমরা রান্নাঘরের কাজে এইগুলো ব্যবহার করতে পারি, সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইগুলো রান্নাঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না, ঠিক আমাদের কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়। আর তার থেকে বড় কথা, খুঁজে পেতেও কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। সেই জায়গায় যদি আমরা এই কাজগুলোকে কাজে লাগিয়ে সেইগুলোকে রান্নাঘরে একটা সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর আমাদেরও কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হয়। আর এই কাপগুলো কিন্তু এদিক ওদিক পড়ে থাকে না, সেটা কিন্তু কাজে লেগে যায়। এখানে দেখো, পুরো রান্নাঘরের সমস্ত জিনিস কিন্তু আমি সুন্দর করে এখানে সাজিয়ে নিলাম। আর আমি এই রকমভাবেই কিন্তু রান্নাঘরে এই জিনিসগুলো সাজিয়ে রেখে দিই, তা সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে কাপগুলো ঠিক জায়গায় রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা আমার রান্নাঘরের কর্নার। এই কর্নারটা আমার হামেশাই দেখানো হয় না, কারণ এটা হচ্ছে দরজার পাশের একটা কর্নার। রান্নাঘরে যে আমার কাউন্টার টপটা রয়েছে, ঠিক তার কোন দিকে এটা থাকে। তা এইটা হচ্ছে, এই যে এই জিনিসগুলো কিন্তু এখানটায় আমি রেখে দিই, তাহলে আমার সুবিধা হয় কী বলতো, রান্না করার সময় এগুলো যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমি এখান থেকে সুবিধা মতো বা প্রয়োজন মতো নিয়ে নিতে পারি। আর এখানে বিশেষ কিছু থাকে না, এই পেছনে এই চপার বোর্ডটা থাকে, আর একটা জলের বোতল, যেই জলের বোতল থেকে আমি জলটা খাই। আর এখানে দেখো কত সুন্দর অর্গানাইজভাবে রাখছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ কাপগুলো হচ্ছে পুরো মাল্টি কালারের, আর এইগুলো আমার কাজেও লেগে গেল। যদিও প্রথম প্রথম আমার মেয়ে এইগুলো ওরকমভাবে কাজে লাগাতে অতটা পছন্দ করতো না, কারণ যেহেতু ওর নিজের কাপ, কিন্তু যখন দেখলো যে এইগুলো কাজে লাগানোর পর রান্নাঘরটা দেখতে বেশ সুন্দর লাগছে, তখন থেকে ও আর কিছু বলতো না, কারণ ওর নিজের জিনিসগুলো আমাকে এইভাবেই দিয়ে দিত। এই কফি কাপগুলো কিন্তু আমরা আরেকটা কাজেও লাগাতে পারি। এই যে দেখো, এই যে টিস্যু পেপারগুলো আমরা কিন্তু ডাইনিং টেবিলে টিস্যু পেপার রাখতে চাই, এবং তার জন্য কিন্তু আমরা বাইরে থেকে টিস্যু হোল্ডারও কিনে আনি। তার বাইরে থেকে টিস্যু হোল্ডার কেনার কিন্তু অনেকটাই দাম। সেই জায়গায় আমরা যদি এইরকমভাবে কাপের মধ্যে সুন্দর করে টিস্যুটাকে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা দেখতেও ভালো লাগবে, আর আমাদের টিস্যু হোল্ডার বাইরে থেকে কিনতেও হবে না, টাকাটাও কিন্তু আমাদের অনেকটাই সেভ হয়ে যাবে। আর এইভাবে যদি টিস্যু পেপারটা রাখো না,
তাহলে কিন্তু টিস্যু পেপারগুলো তুলে আনতেও সুবিধা হবে। এছাড়াও কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলের অনেকগুলো কাজে এই কাপ আমি ব্যবহার করে থাকি। তা এই কাপটা কি কি কাজে ব্যবহার করছি তোমরা নিশ্চয়ই আশা করি দেখছো। আর তোমরাও কিন্তু এইভাবেই এই কফি কাপগুলো কাজে লাগিয়ে নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। বন্ধুরা, আমার এই অর্গানাইজারগুলো বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি আজকে মাত্র দুটো উপকরণ, যেগুলো বাড়িতেই পড়ে থাকে বাড়তি জিনিস আমাদের ঘরের মধ্যে, আমাদের সত্যি এটা ফেলে দেওয়া জিনিস, সেইগুলো দিয়েই কিন্তু আমি অর্গানাইজার বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে তো দেখলে যে বাড়িতে এক্সট্রা পড়ে থাকা কফি কাপ দিয়ে কী সুন্দর করে অর্গানাইজার বানিয়ে নিলাম। আর দ্বিতীয়ত এই যে একটা ফোনের বক্স দেখতে পাচ্ছ, এই ফোনের বক্স কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে থাকে। প্রত্যেকের বাড়িতে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের হাজব্যান্ডের একটা ফোনের বক্স থাকবে এবং ওয়াইফের একটা ফোনের বক্স থাকবে, এটাই স্বাভাবিক হয়। আর এই ফোনের বক্সগুলো প্রচুর পরিমাণে কাজে লাগে এবং এইগুলো আজকে তোমাদের প্রমাণ সমেত দেখাবো যে কি কি কাজে লাগানো যায়। কারণ এই ফোনের বক্সগুলো কিন্তু আমি নিজে কাজে লাগিয়ে তারপরেই কিন্তু তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি এবং এই বক্সগুলো আমি অনেক বছর ধরে কিন্তু কাজে লাগাই। তা আমি কি কি কাজে লাগাই চলো আস্তে আস্তে দেখতে থাকি। প্রথমেই বলবো, আমি আমার ড্রেসিং টেবিলের কাজে এই ফোনের বক্স প্রচুর পরিমাণে লাগিয়েছি। আমি অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আমার ড্রেসিং টেবিলটা আমি কীভাবে সাজিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তা তোমরা সেখানে পারলে দেখে নিতে পারো যে আমি এই ফোনের বক্সগুলো কি কি কাজে লাগিয়েছি। এবং এই ফোনের বক্সগুলি এতটাই শক্তপোক্ত হয় যে এটা অনেক বছর ধরে কাজে লাগানোর পরও কিন্তু এটা নষ্ট হয় না। তোমরা চাইলে এই ফোনের বক্সগুলো সুন্দর করে পেপার দিয়ে র্যাপিং করে নিতে পারো, তাতে দেখতে কিন্তু আরও ভালো লাগে। আমি আজকে এটা র্যাপিং করে দেখাচ্ছি না, কারণ এই মুহূর্তে আমার র্যাপিং করার মতো কাগজ নেই। আর যেহেতু আমার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস বার করা হয়েছে, তা সেই জন্যই কিন্তু আমি এইগুলো বিশেষ করে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে ড্রেসিং টেবিলের জিনিস এদিক ওদিক হয়ে গেছে, আর তাই আমি ড্রেসিং টেবিলটাকে গোছানোর জন্য এই ফোনের বক্সগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি সমস্ত কিছু, আর তোমাদের সাথেও সেইগুলো শেয়ার করে দিচ্ছি। আর তোমরা যদি চাও আমি ড্রেসিং টেবিলের ট্যুরটা আরেকবার দিয়ে আমি সুন্দর করে কেমন করে সাজিয়ে রাখি সেটা আরেকবার তোমরা যদি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই একদিন সুন্দর করে দেখিয়ে দেবো যে আমি ড্রেসিং টেবিলটা কীভাবে গুছিয়ে রাখি। আমি এখানে দেখাচ্ছি তোমাদের একটা বক্সের মধ্যে আমি ক্ল্যাচার রেখেছি। ক্ল্যাচারগুলো কী বলতো, আমার প্রচুর পরিমাণে লাগে, যেহেতু আমি সবসময় চুলটাকে একদম ক্ল্যাচার দিয়ে উপরে তুলে বাঁধি, তাই জন্য আমার ক্ল্যাচার একটু বেশি পরিমাণেই থাকে। আর এইগুলো না এই একটা ফোনের বক্সের মধ্যে যদি রেখে যাওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ থাকে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আর সময় মতো আমি কিন্তু ক্ল্যাচারগুলো ঠিক জায়গায় পেয়ে যাই। আর তার সাথে এই নেল পালিশ, লিপস্টিক এইগুলো কিন্তু একটা জায়গায় আমি রেখে দিই, তাতে আমার সুবিধা হয় কি বলতো, আমার ড্রেসিং টেবিলের জায়গাটা একটু কম লাগে। এছাড়াও কিন্তু আমি ফোনের বক্সের মধ্যে আরও কিছু রাখি, সেইগুলো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের রুমাল। তা এই রুমালগুলো কিন্তু আমি এখানে রেখে দিই। আর শুধু হাজব্যান্ডের রুমালই রাখি না, তার সাথে আরও অনেক কিছু রাখি, সেইগুলো আমি একটু বাদেই তোমাদের সাথে শেয়ার করব। এই রকম ধরনের প্রচুর অর্গানাইজার কিন্তু আমরা ঘরের বাড়তি জিনিস দিয়েই ঘরের কাজেই লাগিয়ে ফেলতে পারি। সেইগুলো কিন্তু বাজার থেকে আর খুব একটা কিনে আনতে প্রয়োজন পড়ে না, আর বাজার থেকে কেনা মানেই খরচা প্রচুর পরিমাণে হয়ে যায়। সেই জায়গায় যদি আমরা একটু বুদ্ধি করে চলি, তাহলে এইরকম সুন্দর সুন্দর অর্গানাইজার কিন্তু নিজেরাই বানিয়ে ফেলতে পারি। আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের দেখাচ্ছি যে এই ফোনের বক্স দিয়ে আমি কত ধরনের জিনিস রাখি। একদিকে মোজা রয়েছে, একদিকে হচ্ছে মাস্ক রয়েছে, এরকম নানা ধরনের জিনিস কিন্তু আমি এই ফোনের বক্সগুলোর মধ্যে রাখি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে তোমাদের জিনিস অর্গানাইজ করে রাখো সেটাও কিন্তু আমাকে বলতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা।